দেখে বুঝতেই পেরে গেছে যে আজকে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে আর কোথায় এসেছি। হ্যাঁ, পুরীতে তো জগন্নাথ দেবের মন্দির তোমরা তো দেখেছোই, আর এবার দীঘাতে জগন্নাথ দেবের মন্দির আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। আর অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও এই মন্দিরে এসে দেখো, দারুণ আজকের ওয়েদারটা। এত ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। জয় জগন্নাথ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল MS ব্লগার বাই মৌ। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটি দারুণ ভিডিও শেয়ার করতে, তাই শুরুতেই বলবো সবাইকে জয় জগন্নাথ বল। সকাল সকাল পুজো দিতে লাইনে দেখো, আর এখন লাইনই আছে, এখন লাইনে দাঁড়ানো যাচ্ছে আর কি। রোদ থাকলে তো দাঁড়ানো যেত না। ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, সুইটেবল। চলো মন্দিরের চারপাশে এখনো লাইটিং রয়েছে, ওপেনিং এর সময় যেরকম সাজানো হয়েছে এটা এখনো সাজানোই রয়েছে। চলো দেখা যাক, একটা রাত্রেবেলা লাইটিং হয় আর কি। জগন্নাথ দেবের জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই রয়েছে। তো এই যে মন্দিরের গেট, আর আমরা কিন্তু 6 নম্বর গেট থেকে ঢুকি, এটা মেন গেট। 6 নম্বর গেটে ওখানে ব্যাগ জুতো রাখার ব্যবস্থা আছে। ভেতরে ঢুকে গেছি। তো চলো দেখুন, ভেজা ভেজা এখন পুরো টাইলস গুলো রয়েছে। এই গেটটা VIP গেট, আর এই দিকটা খুবই সুন্দর লাগছে। চলো পুরোটা ঘুরবো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই দেবে ওই দিকটা একটু দেখো। সাজানো গুছানো। আর এই যে আজকে মন্দিরের ধ্বজা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি কালকে দেখেছিলাম ইয়েলো কালারের ধ্বজা ছিল, আর এখন রেড কালারের। হয়তো ভোর ভোরই কিন্তু এই ধ্বজাটা চেঞ্জ করা হয়। তো চলো ভেতরে যাই, আরও সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। শুধু আশপাশটা দেখো কত সুন্দর সাজানো। কেমন লাগছে? জয় জগন্নাথ। অসাধারণ সুন্দর বানানো হয়েছে এখানে মন্দিরটা, অবিকল পুরীর মন্দিরের মতোই, কালারটা আলাদা। প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে বানানো হয়েছে, খুবই ভালো লাগছে সত্যি। চলো দেখি, আমরা পুরো এখনো কিছু দেখাই হয়নি, আমরা কভার করবো, তো দেখতে থাকো। দারুণ দারুণ সাইড, অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। আজকে ওয়েদারটা এতটাই ভালো যে আমরা এসে মানে রোদটা আমাদেরকে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমরা একটু মন ভরে একটু থাকতে পারবো এখানটায় রোদের। আর হচ্ছে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে না। এটাই হচ্ছে সব থেকে ভালো। সব জগন্নাথ দেবের কৃপা নাকি? একদম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে যখন মন্দির স্থাপন করা হয় আর তখন যে মহাযজ্ঞ করা হয়েছিল, সেই যজ্ঞ স্থানটা কিন্তু এখনো সেরকমই রয়েছে। তো চলো কাছ থেকে দেখাই, আসো। দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ স্থানটা, আর ওই দূরে দেখতে পাচ্ছ ঠিক রথযাত্রার জন্য রথ কিন্তু এখন থেকে রেডি করা রয়েছে। একদম দূরে দেখো, একটু 3টে রথ কিন্তু সাজানো রয়েছে ঠিক পুরীর মতোই। এবছর কিন্তু রথে কিন্তু এখানটায় বেশ জাঁকজমক হবে বলে মনে হচ্ছে, কারণ পুরো সাজানো গোছানো রয়েছে। তো এখন আমরা ডালা কিনতে যাচ্ছি, পুজো দেবো। আমি আগে অনেকগুলো ভিডিও দেখেছি কে কোথায় কি আছে, তাই আমার অসুবিধা হচ্ছে না। তাই আমি এখন ডালা কিনতে যাচ্ছি। আর তোমরা কোথায় যাবে? 6 নম্বর গেট থেকেই এন্ট্রি নেবে, তাহলে কিন্তু জুতো, ব্যাগ এবং ডালা সব কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন দাঁড়িয়ে পড়েছি ডালা কেনার লাইনে। লাইনটা ছোটই আছে, আর ওখানটায় ব্যাগ ট্যাগ রাখার জায়গাও রয়েছে। বুঝতে পারছি না, সবে তো এইটুকু লাগেনি। তো এখন শুরু হয়ে গেছে পুজো, আর আমি প্রসাদ মানে ডালা কিনেই নিয়েছি। তো আমি পুজো দেবো। এর ভেতরে আছে নাকি প্যারা, আর হলো লাড্ডু, আর একটা হলো গজা, ঠিক আছে? তো চলো এবার পুজো দেবো। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ, একদম ঢুকেই
সামনে কিন্তু মন্দির। এত সুন্দর ডিজাইন করা হয়েছে, আর এটা কিন্তু পুজোর দিন স্থাপন করা হয়েছিল স্বস্তিক চিহ্ন, তো সেটাই এখানে রয়েছে। দেখো, আসো ভেতরে আসো। তো যাই হোক, আমরা দেখবো জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাই। সবাই জগন্নাথ দেবের দর্শন করে নাও। এই দেখো, এই দিকে চলে আসো। দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চরণামৃত নেব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কপালটা ভালো, কারণ লাইনটা ওইদিকে ছিল আর ওনারা ওই দিক থেকে এদিকে নিয়ে এসছে, আর আমি ফার্স্টে লাইন পেয়ে গেছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। জয় জগন্নাথ, সবই জগন্নাথের কৃপা। এবার মন করে একটু প্রণাম করে নিই। হাঁটতে পারে না তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, একদম ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু কোনো টাকা লাগছে না ব্যাগ রাখতে, জুতো রাখতে, ঠিক আছে? তো ফ্রি রয়েছে, আপাতত এখনো ফ্রি রয়েছে। তো এই দেখো, সবাই আসতে পারবে, সবাই।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটা নিশ্চয়ই সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ।